ইনশাআল্লাহ। কাকার সম্পদ কোনটা? আমল নামা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এদিকে তাকান, এটা হইলে তো আচ্ছা, এটাই মনে করেন সহিহ বুখারীর বর্ণনা, হত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। এটারে চতুর্ভুজ ধরেন, চতুর্ভুজ চতুর্ভুজ আঁকার পর খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা দাগ দিলেন, চতুর্ভুজের মাঝখানে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। মনে রেখে কিন্তু আমি জিজ্ঞাসা করবো, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর মাঝখানের দাগটা বাহিরে নিয়ে গেলেন। এরপর আল্লাহ নবী মাঝখানের দাগটার পাশে আরো ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন। এই মাঝের দাগের পাশে অনেকগুলা দাগ। এই দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে? আর একটা দাগ, নবীজি বলেন এই যে দাগ দিলাম আমার দিকে তাকাও। আল্লাহ নবী বলেন এই চতুর্ভুজ, এই যে দাগটা দিলাম, এটা হলো মানুষের জীবন। বলেন এটা হলো মানুষের জীবন। আর মাঝখানের দাগটা হলো মানুষ, মাঝখানের দাগটা হলো নবীজি বলেন মাঝখানের দাগটা হলো মানুষ। আর মানুষের পাশে যে দাগগুলা দিলাম, এগুলা হলো তার অসুস্থতা, রোগ বিমারি। রোগ বিমারি একটা আসে আবার যায়, আবার আসে আবার যায়, এটাই হলো তার জীবন। আল্লাহ নবী বলেন আর যেই দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গেছে, এটা হলো তার আশা। বলেন এটা কি? এবার বলেন তো, আশাটা কি চতুর্ভুজের ভিতরে নাকি বাহিরে? আশা কি জীবনের ভিতরে না বাহিরে? আল্লাহ নবী বলেন জীবন চলে যায়, আশা থেকে যায়। জীবন চলে যায়, আশা থেকে যায়। বলেন জীবনের ভিতরে আশা না বাহিরে? নবীজি বলেন জীবন শেষ, ওর আশা এখনো রয়ে গেছে। ইন্না লিল্লাহ। ওনার না আরো 10টা দোকানের কথা ছিল, মারা গেছে। এই হলো নবীজি এইভাবে বুঝাইলেন। চতুর্ভুজ আইকা মাঝখানে মানুষ বানাইলেন, বানায় বললেন এটা মানুষ, একটুক মানুষ। আরেকটু বাড়াইলেন দাগ, নবী বললেন এটা জীবনের বাহিরে, এটা হলো ওর আশা। ও মরে যায়, ওর আশা থেকে যায়, এই হলো তার জীবন। অথচ ওর আশা ভরসা যা ছিল সব ছিল ওয়ারিসের, ওরটা হলো আমল নামা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য মৃত্যুর প্রস্তুতি সদা সর্বদা নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন, বলেন জীবনের শেষ দিন, মসজিদে মুসল্লিরা দাঁড়ায় রয়েছে। সব মুসল্লিরা মসজিদে অপেক্ষা। মুসল্লি কারা? সাহাবায়ে কেরাম। বুখারীর বর্ণনা, কাশাফা সিত্রাল হুজুরাতি, আল্লাহ নবী কামরার পর্দাটা একটু সরাইলেন। দরজা থেকে আল্লাহ নবী পর্দা সরানোর পর আল্লাহ নবী মসজিদের দিকে তাকাইলেন। তাকানোর পর সাহাবায়ে কেরাম এত খুশি, অনেকদিন আল্লাহ নবীকে অসুস্থতার কারণে দেখতে পায় নাই। ফারিহু বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা অনেক খুশি, আল্লাহ নবী মনে হয় আজকে মসজিদে আসবে। সবার দিকে আল্লাহ নবী তাকায় রইলেন, তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। এটাই জীবনের শেষ হাসি, এটাই আমাদের নবীর শেষ হাসি। মুস্কি হাসি দেওয়ার পর সাহাবীরা অপেক্ষা আছে, মনে হয় নবী আসবে। ইশারার মাধ্যমে আল্লাহ নবী বুঝায় দিলেন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও, নামাজ পরিপূর্ণ করো। তা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া রাসুহু আলা ফাখিজি, আল্লাহ নবীর মাথাটা আমার রানের উপর রাখা। আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করছে, করার পর তার হাতের মধ্যে একটা মেসওয়াক। কথা বলতে আল্লাহ নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে, আল্লাহ নবী মেসওয়াকটা দিয়ে এইভাবে তাকায় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, হাবিব মেসওয়াকটা কি আপনার লাগবে কিনা? নবী মাথায় ইশারা করে এইভাবে বললেন মেসওয়াকটা লাগবে, মুখে কথা বলতে পারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন। নেওয়ার পর আল্লাহ নবীকে বললেন উলিনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াকটা কি নরম করে দিব কিনা? নবী মাথায় ইশারা করে বললেন হ্যাঁ, মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়ে মেসওয়াকের এক অংশ নরম করলেন। আম্মা জান বলেন আমার সৌভাগ্য, ইন্তেকালের আগে আল্লাহ নবীর থুতু আর আমার থুতু আল্লাহ এক করে দিয়েছেন। ওই মেসওয়াক নরম করছে, তো আম্মা জানের থুতু লাগছে, আবার নবী মেসওয়াক করছে। ইন্তেকালের আগে এই নবী মেসওয়াক করলেন।
মেসওয়াক করার পর একটা কাঠের অথবা চামড়ার পাত্রে পানি আনা হলো। পানির মধ্যে নবীজি কি করলেন দেখেন, ফাজাআলা ইয়াদাইহি ফির রাকওয়া, দুই হাত পাত্রে ঢুকাইলেন, ঢুকে এইভাবে পানি নিলেন, নেওয়ার পর ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, দুই হাতে এইভাবে বারবার চেহারা মুছতেছে, এইভাবে চেহারা কি করতেছে, মুছতেছে। চেহারা মোছার পর আঙ্গুল উপরের দিকে উঠে নিলেন, এইভাবে দেখেন, এই যে হাত উপরের দিকে উঠায় বললেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। বারবার চেহারা মুছতেন আর বললেন মৃত্যুর যন্ত্রণা কঠিন। হাত এইভাবে উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহ উত্তম বন্ধুর কাছে আমাকে নিয়ে যান। এটা নবীজি বললেন, বলার পর আম্মাজান বলেন আমি তাকিয়ে রইলাম। নবীজি এটা বলার একটু আগেই বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আঙ্গুল উপরে উঠাইছে, উঠায়া বললেন আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু আপনি, আপনার সান্নিধ্য আমি চাই। এটা বললেন, মালাত ইয়াদুহু, আস্তে হাতটা ঢলে পড়লো, ঝুঁকে পড়লো, নবী বিদায় দিলেন। আমি আপনাদেরকে নবীর বিদায় বলাটা উদ্দেশ্য না, আমি এই জায়গায় নবীর মৃত্যু বলা উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য অন্যটা। মৃত্যুর আগে নবীজি তাকায়া নামাজ পড়তে দেখা মুস্কি হাসলেন, সাহাবীদের আমল দেখা খুশি হইলেন। মৃত্যুর আগে মেসওয়াক করে নবী আমল শিখাইয়া গেলেন। বুঝাইতে চাইলাম, নবী মৃত্যুর আগে বললেন নামাজ নামাজ নামাজ। বলেন তো কবর পর্যন্ত কয় জিনিস যাবে? তিন জিনিস যাবে, পরিবার যাবে, সম্পদ যাবে, আমল নামা যাবে। পরিবার ফিরে আসবে, সম্পদ ফিরে আসবে, থাকবে কি? নবী ইন্তেকালের আগে বলতেছে নামাজ নামাজ নামাজ। কালিমার পরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বলেন কালিমার পরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। তাই বলেন তো আপনারা সবাই, আমাদের সম্পদ আমল, আমাদের সম্পদ যা ভোগ করছি, আমাদের সম্পদ যা ভোগ করছি, কবরে কি যাবে? আমল যাবে। আল্লাহ আমাদের সকলকে এই মৃত্যুর আলোচনা থেকে মূল যে শিক্ষাটা, সেটা হলো প্রকৃত সম্পদ নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد। কুয়াশাটা ঘোষণা দিতে বলছে, আমার সংকলন করা মিম্বরের আমানত 6 খণ্ডে ওরা গাড়িতে নিয়ে এসেছে। যদি দেখেন যে ছাতা আছে কারো, এই ছাতা দিয়ে এগুলা নিতে সংগ্রহ করতে পারেন। 6 খণ্ড মিম্বরের আমানত। প্রথম খণ্ডে সন্তানের 64 আলামিন আল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের সম্পদ হলো আমল, আল্লাহ আমাদের সম্পদ হলো আমল, আল্লাহ আমাদের সম্পদ হলো আমল, আল্লাহ আমাদের সম্পদ হলো আমল। কেন যেগুলা বুঝি না আল্লাহ, শয়তান আমাদেরকে বারবার ধোঁকা দেয়। মাবুদ সম্পদের মোহে যেন আমরা আখেরাত বরবাদ করে না দেই। আখেরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আজকে যে ছাত্রগুলা হাফেজ হয়েছে আল্লাহ, তাদেরকে প্রকৃত হাফেজ আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ তাদের মা বাবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যেদিন মারা যাব, ইমানের সাথে মুসলমান পরিচয় যেন মরতে পারি তৌফিক দান করেন। হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আজকের আলোচনায় কয়েকটা বিষয় আমাদের শিক্ষা। এক, শয়তান যেন আমাদেরকে মৃত্যু থেকে আমাদেরকে গাফেল করে না দেয়। 2 নম্বর, গুরুত্বপূর্ণ কথা শিখলাম, আমাদের প্রকৃত সম্পদ আমল, আমরা যা ভোগ করছি এটা ওয়ারিসদের সম্পদ। আল্লাহ আমাদের আমল নামা যেন পরিশুদ্ধ করতে পারি তৌফিক দান করেন। তৃতীয় আরেকটা বিষয় আমরা শিখেছি মাওলা, আমাদের মৃত্যুর পর প্রথম ঘাটিটার নাম হলো কবর। আল্লাহ এই কবরের সামানা নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আরেকটি বিষয় আজকে আমরা শিখেছি, একটা হবে প্রশংসনীয় আত্মা, আরেকটা হবে খবিস আত্মা। আমাদের সবার আত্মাগুলা প্রশংসনীয় আত্মা বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। আমার মতো অনেক আলোচক এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে
ঢাকার উদ্দেশ্যে অথবা তাদের আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন। জানি মালি অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ, আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ, কত মানুষের সামনে আমি বসি, আমার ছাত্র ওস্তাদ, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, সবার সাথে আপনি আবার জান্নাতে দেখা করায় দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।